লাতিন আমেরিকাতে মোট 10টা দল। এই 10টা দল নিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হয় বা অনুষ্ঠিত হয়। নতুন নিয়মে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে সেখানে দল বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে এবার লাতিন আমেরিকা থেকে মোট 6টা দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। একটা দল মানে সপ্তম স্থানে থাকা দলটা প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করবে। মানে 10 দলের মধ্যে 7টা দলের সুযোগ থাকছে বিশ্বকাপে খেলার, 3টা দল বিদায় নেবে। তো এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যে অবস্থা সেখানে দেখা যাচ্ছে উপরের যে 6 জন, সে 6টা দলের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল এবং প্যারাগুয়ে। এই 6টা দল আছে সবার উপরে। এই মুহূর্তে সপ্তম স্থানে রয়েছে বলিভিয়া, আর অষ্টম স্থানে রয়েছে ভেনেজুয়েলা, নবম স্থানে চিলি, দশম স্থানে পেরু। লাতিন আমেরিকার দলগুলো মোট 18টা ম্যাচ খেলে, এক একটা দল 18টা ম্যাচ খেলে। এই মুহূর্তে 12টা করে ম্যাচ হয়েছে এবং 12 ম্যাচ শেষে এটা হচ্ছে পয়েন্ট টেবিলের অবস্থা, আর 6টা করে ম্যাচ বাকি রয়েছে। এরপর হবে আসলে মূল হিসাব নিকাশ। কিন্তু এখনো কোনো দলের বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বিদায় কিন্তু নিশ্চিত হয়নি। সবার নিচে থাকা পেরুরও সম্ভাবনা রয়েছে আগামী বিশ্বকাপের মূল পর্বে খেলার, সরাসরি মূল পর্বে খেলার সম্ভাবনা রয়েছে। চিলিরও সেটা সম্ভাবনা রয়েছে, ভেনিজুয়েলারও সম্ভাবনা রয়েছে, বলিভিয়ারও সম্ভাবনা রয়েছে। আর উপরের 6 দল তো এখন তারা যে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের যে তালিকা, সেখানে তো তারা আছেই। তার মানে প্রতিটা দলের সম্ভাবনা রয়েছে পরবর্তী রাউন্ডে খেলা। তো এই 10টা দলের মধ্য থেকে কোন দলগুলো বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারে, আপনার প্রেডিকশন কি সেটা জানাতে পারেন কমেন্টে।